অভিযোগ মিথ্যে, আমার ক্ষতি করাই ওর উদ্দেশ্য। আমি কোর্টে যাব। এবার বিস্ফোরক ঋষিপত্নী দেবযানী চক্রবর্তী। ঠিক কি লিখেছেন দেবযানী, বিস্তারিত জানাচ্ছি এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে চাঞ্চল্য ফেলে দিয়েছিলেন অভিনেতা ঋষি কৌশিক। একের পর এক ইঙ্গিতবহ পোস্ট করে চলেছেন ঋষি কৌশিক। কখনো ছবির ক্যাপশনের মাধ্যমে, আবার কখনো গল্প বলার ছলে কিংবা ভিডিও বানিয়ে সম্পর্ক ভাঙার আভাস দিয়েছেন অভিনেতা। তিনি স্ত্রী দেবযানী চক্রবর্তীর নাম না করে এনেছেন নানান অভিযোগ। যদিও এ বিষয়ে দেবযানী বা ঋষি কৌশিক কেউই আলাদা করে মুখ খোলেননি। অবশেষে তার বিরুদ্ধে নাম না করে ওঠা নানা অভিযোগ নিয়ে মুখ খুললেন ঋষি কৌশিকের স্ত্রী দেবযানী চক্রবর্তী। কি বলছেন দেবযানী? লম্বা বিবৃতিতে দেবযানী চক্রবর্তী বলেন, বিগত কয়েকদিন যাবৎ সমাজ মাধ্যমে করা আমার স্বামীর কিছু পোস্ট নিয়ে আমাকে বারবার কিছু অবান্তর প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। পুরো বিষয়টি আমার কাছে অত্যন্ত কুরুচিকর, সম্মানহানিকর এবং বিব্রতকর। এ বিষয়ে প্রথমেই আমি স্পষ্ট করে দিতে চাই যে আমার বিরুদ্ধে যা যা অভিযোগ করা হয়েছে তার প্রতিটি সম্পূর্ণ মিথ্যে, অসৎ উদ্দেশ্য প্রণোদিত, অন্যায্য এবং কাল্পনিক। এগুলি করার একমাত্র কারণ আমার সামাজিক সম্মানহানি করা, আমার ক্ষতি করা এবং পোস্টদাতা নিজ উদ্দেশ্য সাধন করা। দেশের আইনের প্রতি আস্থা রাখা কোনো ভদ্র মানুষের যদি আদৌ এ ধরনের কোনো অভিযোগ থাকে, তাহলে তিনি কোর্টে যাবেন সেই সমস্যার সমাধানে। ব্যক্তিগত জীবন নিয়ে জনগণের মতামত নিতে যাবেন না। দেবযানী আরও বলেন, যা ঘটানো হচ্ছে তা গর্হিত অপরাধ এবং এটি আমার ওপর করা তার দীর্ঘদিনের ধারাবাহিক অত্যাচার আর নিষ্ঠুরতার আরও একটি অধ্যায়। আমার ধৈর্য আর সহনশীলতার অন্যায় সুযোগ নিয়ে এটি করা হচ্ছে। আমার ওপর চাপ সৃষ্টি করে তার অন্যায় দাবিগুলি মানাবার এটা একটা মরিয়া প্রয়াস। গোটা বিষয়টি নিয়ে আমি আইনি পরামর্শ নিচ্ছি। এ বিষয়ে বেশি বিস্তারে বলার অবস্থায় আমি নেই। শুধু এটুকু জানাই, আমি আমার আইনি পরামর্শদাতাদের সঙ্গে সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করছি এবং খুব শীঘ্রই প্রয়োজনীয় সকল আইনি পদক্ষেপ নিতে চলেছি। প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিনেতা ঋষি কৌশিক একটা ভিডিও শেয়ার করেন। যে ভিডিওটি ছিল মূলত এক স্বামীর হয়ে বানানো, যে স্ত্রীর থেকে ডিভোর্স চায়। মদ্যপান, ধূমপানে আসক্ত, স্ত্রীর হাত জর্জরিত, অত্যাচারিত। ঋষি কৌশিকের এই পোস্ট আসে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর ডিভোর্স চর্চার মাঝে। ফলে খুব স্বভাবতই মানুষ দুয়ে দুয়ে চার করে নিজের জীবনের গল্পই শোনাচ্ছেন ঋষি কৌশিক। সেই অত্যাচারিত স্বামীটি তিনি ও তার অত্যাচারী স্ত্রী তার বউ দেবযানী। এমনকি ভিডিওতে বিয়ের বয়স 12, স্বামী স্ত্রীর আলাদা আলাদা পেশার মতো একাধিক কথা বলেছেন ঋষি, যা তার বাস্তব জীবনের সঙ্গে মিল খায়। কারণ ঋষি দেবযানী কদিন আগেই 11 বছরের বিবাহ বার্ষিকী পালন করেন। আর ঋষি অভিনেতা হলেও দেবযানী আইটিতে কর্মরত। অভিনেতা এও জানিয়েছিলেন, দীর্ঘ 12 বছর ছেলেটি সব সহ্য করে সংসার বাঁচানোর তাগিদে সবটা সহ্য করে এসেছে, কিন্তু আর পারছে না। তার স্ত্রী বাইরে লোকের কাছে নিজেকে লক্ষ্মীমন্ত দেখায়। একই সঙ্গে ইদানিং নাকি সবাইকে বলে বেড়াচ্ছে যে ছেলেটি নাকি মানসিক রোগী। এই অবস্থায় ছেলেটির কি করা উচিত বলে জানতে চেয়েছেন ঋষি। এখানেই শেষ নয়, গত শনিবার ফের নিজের একটি ছবি পোস্ট করেন, ক্যাপশনে যোগ করেন মাইকেল জ্যাকসনের একটি গান। গানের লাইনে উঠে এসেছে এক নারীর প্রতারণার গল্প। ঋষি কৌশিক লেখেন, লাই ফর ইট, স্পাই ফর ইট, কিল ফর ইট, ডাই ফর ইট, সো ইউ কল ইট ট্রাস্ট ইন দ্য ডেভিলস গেম অফ গ্রিড অ্যান্ড লাস্ট। শি ডাজ নট কেয়ার. She had do me for the money, she does not care, she had do me for the prestige. ক্যাপশনটা মাইকেল জ্যাকসনের একটা গান, দে শব্দটার জায়গায় শি লিখলাম। এমনি, জাস্ট এমনি। গানের কথাগুলো খুব বাস্তব, অনেকের জীবনের সাথে মিলে যায়। মাইকেলের গানের বাংলা তর্জমা করলে খানিকটা দাঁড়ায়, মিথ্যে বলো, অনুসন্ধান করো, মেরে ফেলো, মরে যাও। শয়তানের লোভ, লালসার খেলায় তাহলে এটাই কি বিশ্বাস? তার কিচ্ছু যায় আসে না। তার শুধু দরকার আমার টাকা। সে আমার জন্য এতটুকু ভাবে না, না ভাবে আমার সম্মানের কথা। এরপর নিজের একটা ছবি শেয়ার করে লেখেন, যদি খারাপ মানুষের শরীর ও মন থেকে দুর্গন্ধ ছড়াতো, তাহলে বোধহয় বেশিরভাগ মানুষ
তাদের আশেপাশে থাকা মানুষের জঘন্য দুর্গন্ধেই থাকতে পারত না। ঋষির এই পোস্টগুলি থেকে অনেকেই বেশ বুঝতে পেরেছিলেন তিনি নিজের জীবনের কথাই বলছেন, আর এভাবে নাম না করে ঋষি কৌশিকের একের পর এক পোস্টের পর মুখ খুললেন তার স্ত্রী দেবযানী চক্রবর্তী। 2023 সালে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে একত্রে এসেছিলেন দেবযানী ও ঋষি। সেখানে গল্প করেছিলেন তারা বিবাহিত জীবন নিয়ে শোয়ের সঞ্চালিকা রচনা ব্যানার্জির সঙ্গে। সেখানে ঝামেলার কোনো আভাসই ছিল না। দেবযানী জানিয়েছিলেন এক বন্ধুর সূত্রে তাদের প্রথম দেখা, আর তারপরেই সোজা নিয়ে নেন তারা বিয়ের সিদ্ধান্ত। ততদিনে ঋষি অবশ্য অভিনেতা হিসেবে কাজ শুরু করেছেন। পেশায় ইঞ্জিনিয়ার দেবযানীর বাড়িতে অবশ্য খানিকটা আপত্তি ছিল, তবে পরে তারা সব মেনে নেন, আর পরে তো সকলে নাকি জামাই অন্তঃপ্রাণ। দেবযানী আর ঋষি জানিয়েছিলেন তারা ভালোবাসেন বিশ্বের নানা প্রান্তে ঘুরতে আর নানা ধরনের খাবার চেখে দেখতে। সেই তালিকায় কুমির, জেব্রার মাংস যেমন আছে তেমন আছে নাকি মাকড়সাও। লকডাউনের সময় 3 মাস আলাদা ছিলেন ঋষি দেবযানী জুটি, কারণ দেবযানী নাকি কাজের সূত্রে ছিলেন বিদেশে। সেই সময় অভিনেতা পত্নী মজার ছলে বলেন, ও তো বেশি মিস করেছে বাইক নিয়ে বেরোতে পারছে না সেটা। আমি কিছু খাবার বানিয়েছি, ছবি পাঠাচ্ছি, ওতে কোনো ইন্টারেস্ট নেই ওর। তবে সেই সময় সবকিছুই স্বাভাবিক ছিল। বউকে কোলে নিয়ে সেই এপিসোডে বেলুন ফাটানোর একটি খেলাও খেলেন দুজনে। অন্তত তখন পর্দায় দুজনের মধ্যে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। আপাতত অভিনেতার ভক্তরা চাইছেন ডিভোর্সের খবর ভুল হোক, সব মিটিয়ে নিক দেবযানী আর ঋষি। এখন তারা। বন্ধুরা, আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পর্ব এখানেই সমাপ্ত করছি। দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।